হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি আছে, সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা 9 নম্বর সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। একের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া একটি উদাহরণ হলো। উত্তর হচ্ছে পুঞ্জক্ষয়। পরের প্রশ্ন, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের ভূমিরূপকে বলে। উত্তর হবে স্ট্যালাকটাইট। পরের প্রশ্ন, প্রবল প্রাচীর গড়ে ওঠে। উত্তর হবে স্বচ্ছ লবণাক্ত জলে। পরের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমাকে বলা হয়। উত্তর হবে সমুদ্রপৃষ্ঠকে। পরের প্রশ্ন, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? উত্তর হবে কেন্দ্র বিমুখ। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো। উত্তর হচ্ছে মালচিং। পরের প্রশ্ন, পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মৃত্তিকার যে স্তরকে? উত্তর হবে বি স্তরকে। পরের প্রশ্ন, হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। পরের প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় লবণাম্য উদ্ভিদের। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, এটা হচ্ছে O2 অর্থাৎ অক্সিজেন। পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়। উত্তরে পশ্চিমঘাট পর্বত। পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস বিপর্যয়। পরের প্রশ্ন, শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা? উত্তর হচ্ছে উইভার। পরের প্রশ্ন, বিশ্বে আখ উৎপাদনের প্রথম দেশটি হলো? উত্তর হচ্ছে ব্রাজিল। পরের প্রশ্ন, একটি শিকড় আলগা শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের মোটর গাড়ি নির্মাণ সংস্থা মারুতির উদ্যোগে লিমিটেড অবস্থিত? উত্তর হচ্ছে গুরগাঁওয়ে। পরের প্রশ্ন, জার্মানিতে রাজপথকে বলা হয়? উত্তর হবে অটোবান্স। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলা হয় হ্যামলেট। পরের প্রশ্ন, কোনো রাস্তা বিপরীতের জন্য অন্য একটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতি বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে টি আকৃতি। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের উচ্চমানের বৃহত্তম কয়লা ক্ষেত্রটির নাম হচ্ছে কোরবা। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। 2-1 এসিকিউ প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়। ক্ষয়ী ভবন দ্বারা এই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে। এইরূপ কার্যকে নগ্নি ভবন বলে। পরের প্রশ্ন, প্রস্রবণ রেখা কি? কখনো কখনো একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ সৃষ্টি হয়, একে বলে প্রস্রবণ রেখা। পরের প্রশ্ন, সম্মুখ তটভূমি কাকে বলে? ভাটার সময় জল যতদূর পর্যন্ত নেমে যায় সেই নিম্নতম জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত অংশটিকে বলে সম্মুখ তটভূমি। পরের প্রশ্ন, নিক বিন্দু কি নির্দেশ করে? উত্তর হবে পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, একে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলা হয়। পরের প্রশ্ন, পিনেট জল নির্গম ব্যবস্থা কী রূপ দেখতে হয়? উত্তর হবে পাখির পালকের মতো। পরের প্রশ্ন, কোন মৃত্তিকা শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? উত্তর হচ্ছে লবণাক্ত। পরের প্রশ্ন, রেগোলিথ কাকে বলে? আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ বহুকাল ধরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া মৃত্তিকায় পরিণত হয়। পরের প্রশ্ন, পৃথিবীর ফলের বাগান বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। পরের প্রশ্ন, কচুরিপানা কী প্রকার জলজ উদ্ভিদ? স্বাধীনভাবে ভাসমান জলজ উদ্ভিদ। পরের প্রশ্ন, ওজন গহ্বর কি? উত্তর হবে দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের ওপর এই ওজন স্তরের ঘনত্ব ভীষণভাবে কমে যায়। আন্টার্কটিকার ওপর ওজন স্তরের এই ক্ষয় বা পাতলা হয়ে যাওয়াকে ওজন গহ্বর বা ওজন ছিদ্র নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, রেড ডেটা বুকে কোন ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে? বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় জীবের তথ্য। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে? উত্তর হবে ভূমিধস। পরের প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে? নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্রে বা জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে বলা হয় শস্যাবর্তন বা শস্য পর্যায়। পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় কোন ফসলটি লিভিং ফার্মেশন নামে পরিচিত? ডাব বা নারকেল। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম? উত্তর হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড। পরের প্রশ্ন, WTO কি? দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো একটি আন্তঃসরকারি সংস্থা যেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান করে। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা পিরামিড কোন শ্রেণী? উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর।
পরের প্রশ্ন, পৌর বসতি সুইডেনে কি নামে পরিচিত? উত্তর হবে স্টেডেন। পরের প্রশ্ন, ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম? উত্তর হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। পরের প্রশ্ন, কোন বন্দরে পরিপূরক বন্দররূপে হলদিয়া গড়ে উঠেছে? উত্তর হবে কলকাতা বন্দর। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।